জয় ঠাকুর, জয় মা, জয় সমিতি, জয় গুরু। তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং বিশ্বের সকল ভাই বোনেদের আমার শ্রদ্ধা, ভক্তি আর প্রাণ ভরা ভালোবাসা। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুবই ভালো আছি। দুর্গা করে সকাল সকাল বেরিয়ে পড়লাম পুত্রকে সঙ্গে নিয়ে বোদাগঞ্জে ভামুড়ি দেবীর মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরে আমি তো অনেকবার গিয়েছি, কিন্তু ছেলেকে নিয়ে পুজো দেওয়ার বাসনা ছিল অনেক আগে থেকে, কিন্তু সেটা আর হয়ে উঠছিল না। তারপরে যাই হোক, অবশেষে মা সেই বাসনা পূর্ণ করলেন। এবার আমরা চলে আসলাম একদম মন্দিরের ঠিক কাছে। 51 পিঠের এক পিঠ এখানে পড়েছিল। মায়ের বাম পা নাকি এখানে পড়েছিল। এই মন্দির ভীষণ জাগ্রত। মা এখানে কাউকে খালি হাতে ফেরান না। যে যা মনস্কামনা করে সব মনের আশা মায়ের কাছে আসলে পরে পূর্ণ হয়। এবার ধীরে ধীরে পুজোর সামগ্রী কিনে আমরা মন্দিরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই দেখি এখানে একজনের বিয়ে হচ্ছে। সেটাও একটু দেখে নিলাম এবং ক্যামেরাবন্দি করে নিলাম। এখানে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। এটি জলপাইগুড়ি জেলায় অবস্থিত। বৈকুণ্ঠপুর ফরেস্টের মাঝখানে এই মন্দিরটি। আশেপাশের দৃশ্য বড়ই মনোরম। ছেলে তো এবার লাইনে দাঁড়িয়ে গেছে পুজোর সামগ্রী নিয়ে। এখানে সকল কিছু কিনতে পাওয়া যায় পুজোর সামগ্রী। 31 টাকা থেকে শুরু। 31 টাকা, 51 টাকা, 120 টাকা, 200 টাকা, তারপরে যার যার ইচ্ছা মতো শেষে কিনুন। এই ঝুড়িতে পাওয়া যায় পুজোর ফুল, মোমবাতি, ধূপকাঠি, ঘিয়ের প্রদীপ, আলতা, সিঁদুর, একটা ওড়না আর নারকেল। এবার মাকে মন ভরে চোখ ভরে দেখে নিলাম এবং পুজো দিয়ে নিলাম। জলপাইগুড়ি থেকে এটা 15 কিলোমিটার দূরে অবস্থিত। এখানেই মায়ের বা পা পড়েছিল। এখানে সবাই সিঁদুর ঢেলে দেয় এবং সেখান থেকে সিঁদুর তুলে বাড়িতে নিয়ে আসা হয়। পুজো দেওয়ার পরে আমরা সেখানেও প্রণাম করতে গেলাম। সবাই মায়ের দর্শন করো। এখানে এই গাছটা আমার ভীষণই আশ্চর্য লাগে। দুটো গাছ দুদিক থেকে উঠে মাথাটা একদম এক হয়ে মিশে গিয়েছে। এখানে মনস্কামনা করে ঢিল বাঁধা হয় এবং যে যা মনস্কামনা করে তা পূর্ণ হয়। এটি অশ্বত্থ গাছ।
ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা নাকি বহু বছর আগে এই গাছটি কাটতে এসেছিলেন, কিন্তু তারা এই গাছ কাটতে পারেননি। এখানে মায়ের মন্দিরের পাশে মা অন্নপূর্ণার মন্দিরও প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানেও গিয়ে প্রণাম করে আসলাম। ইনি হলেন লাল বাবা। ইনি স্বপ্নে আদেশ পেয়েছিলেন এবং এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এবার আমাদের পুজো দেওয়া সুসম্পূর্ণ হলো। তোমরা যারা যারা আসবে তারা পুজোর সামগ্রী এখান থেকেও কিনতে পারো এবং সাথে করেও নিয়ে যেতে পারো। কোনো বাধ্যবাধকতা নেই এখানে। মন্দিরের চারপাশের পরিবেশটা বড়ই মনোরম ও ভীষণ সুন্দর। এবার আমরা ধীরে ধীরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।